তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্ট টাইম ফুটবলারে আপনাদের স্বাগত। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং অনেক দিন হয়ে গেল আমি ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণের জন্য। আবার নিয়ে এসেছি আপনাদের সামনে ম্যাচ অ্যানালাইসিস এবং ম্যাচ প্রিভিউ, তাছাড়া ম্যাচের ফলাফলের উপর যেসব ভিডিও বানিয়ে থাকি আমি, এবং পুনরায় আমি সেই ভিডিওগুলো কন্টিনিউ করব। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং আমার পাশে থাকুন। তো আজকে আমি যেই ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএসএল এর ম্যাচ, মোহনবাগান ভার্সাস জামশেদপুর এফসি, যেটা কালকে যুব ভারতীতে খেলা হয়েছিল। তো ওই ম্যাচে মোহনবাগান আধিপত্য রেখে ৩-০ গোলে জামশেদপুরকে হারিয়ে দেয় এবং বর্তমান আইএসএল এর লিগ টেবিল অনুযায়ী মোহনবাগান ১ নম্বর পজিশনে প্রথমবারের মতো চলে এসছে এবং ওরা হচ্ছে আ ২৩-২৪ সিজনের লিগ সিড হোল্ডার এবং পুনরায় তারা ২৪-২৫ সিজনে আইএসএল এ বর্তমান টেবিল টপার। তো এই ম্যাচ নিয়ে আমি আলোচনা করব। ওভারঅল মোহনবাগানের খেলা দেখে খুবই ভালো লেগেছে। আ প্রথমত যে সমস্যাটা ছিল গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, আ আগের ম্যাচে উড়িষ্যার সাথে ড্র করেছিল মোহনবাগান। ওখানে গ্রেগ স্টুয়ার্ট খেলেনি এবং ওই ম্যাচটায় আ গ্রেগ স্টুয়ার্টের যে অনুপস্থিতি ওটা ভালোভাবে টের পেয়েছিল। বাট আ এই ম্যাচটা ৩-০ গোলে জেতে মোহনবাগান এবং ডিমিট্রিয়াস পেট্রাটস, যাকে আমরা দিমি পেট্রাটস বলে চিনি, খুব ভালো আ খেলেছে এবং ও চিনিয়েছে যে ও কোন জাতের প্লেয়ার। আ তাছাড়াও বিগত ২ বছর ধরে মোহনবাগানকে একা হাতে আ আইএসএল এ একটা ভালো পজিশনে নিয়ে গিয়েছে দিমি পেট্রাটস। তো এই ম্যাচে অনুযায়ী দেখতে গেলে আ জামশেদপুর আইএসএলটা খুব ভালোই শুরু করেছিল। বাট বর্তমান ফর্ম ওদের ঠিকঠাক চলছে না। কাল ওদের কোচ খালিদ জামিল আ ম্যাচে অনুপস্থিত ছিল কার সমস্যার জন্য। তো এই ম্যাচে মোহনবাগানের পারফরম্যান্স অনুযায়ী দেখব। আ তো ডিফেন্স লাইন খুবই ভালো ছিল। দীপেন্দু খেলেছিল, আ সুভাশিস খেলেছিল, টম আলড্রেড এবং আলবার্টো রড্রিগেজ। তো ১ম গোলটা আসে মোহনবাগানের ১৫ মিনিটের মাথায় আ ডিমি পেট্রাটস কর্নার নেয় এবং দীপক টাংরি ওই শটটা মারে। আ ওটা ডিফ্লেকশন হয়ে যায় এবং আ আলবার্টো রড্রিগেজ বলটা অ্যাসিস্ট করে এবং টম আলড্রেডের দুরন্ত একটা ফিনিশ। আ দেখেই বোঝা যাবে না ও একটা ডিফেন্সিভ প্লেয়ার। মনে হবে যেন একটা প্রপার স্ট্রাইকিং পজিশনের খেলা একজন প্লেয়ার আ টম আলড্রেড। তো ১ম গোলটা হওয়ার পর আ ম্যাচের সবচেয়ে সেরা গোল এবং সেরা সেরা দৃশ্য বলা যেতে পারে। সেটা একটা মুভমেন্ট। সেটা হচ্ছে লিস্টন কোলাসের পা থেকে গোল। মনবীর অসাধারণ খেলেছে এই ম্যাচটায়। মনবীরের অসাধারণ একটা অ্যাসিস্ট এবং সেখানে লিস্টন কোলাসও বলা যেতে পারে একা একার দমে, যেটা বলা যেতে পারে, মানে একাই ওই গোলটা করেছে বলা যেতে পারে। আ ২ জন ৩ জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছে। অসাধারণ একটা গোল। আ আমি আশা করি এই গোলটা আ ২০২৪ এবং ২৫ সিজনের আইএসএল এ টপ ১০ গোলের ভিতরে থাকবে। অসাধারণ গোল করেছে লিস্টন কোলাসো এবং গোলের ভিতরে আ এসছে এবং মানে গোল পেয়েছে অনেকদিন পর। তো ওটা বাদ দিয়ে দিলে ওভারঅল মোহনবাগান ফার্স্ট হাফ দুর্দান্ত খেলেছে। জামশেদপুর অতটা ছাপ ফেলতে পারেনি। ডিফেন্স লাইনে ইজে আ কিংবা আপনার শুভম সারাঙ্গি কিছুটা চোখে লাগলেও বাট একদম ছন্নছাড়া ফুটবল দেখা গেছে। আ তারপরে যে ৩ নম্বর গোলটা এসেছে ৭৫ মিনিটের মাথায়, মনবীর সিং, স্যালুট জানানো উচিত ভাই, স্যালুট জানানো উচিত মনবীর সিংকে। মনবীর সিংয়ের খেলাটা আমার অতটা ঠিকঠাক লাগছিল না, বাট কালকের ম্যাচটা অসাধারণ খেলেছে মনবীর সিং। এক কথায় একটা স্পার্ক নিচ্ছিল বল টেনে। আপনারা হয়তো দেখেছেন একটা ক্রস করেছিল। আ দুটো ডিফেন্ডারকে একদম মানে পেছনে ফেলে অসাধারণ একটা আ স্প্রিন্ট নিয়েছিল। তাছাড়া যে গোলটা হয়েছে, দীপক টাংরি অসাধারণ একটা বল তুলে দিয়েছিল এবং ওখানে জামশেদপুর এফসির যে ডিফেন্স, আ ওদের যে গলতটা ওখানে পুনরায় ধরা পড়ে এবং অসাধারণ একটা ফার্স্ট টাচ নিয়ে মনবীর সিং গোলকিপারকে কাটায়, অ্যালবিনো গোমসকে। তো ওখান থেকে বলটা নিয়ে গিয়ে নিজেও গোল করতে পারত, বাট আনসেলফিশ ফুটবল মোহনবাগানের কাছ থেকে আমরা কাল দেখতে পেয়েছি।
ওখান থেকে জেমি ম্যাকলারেনকে বলটা দেয় এবং জেমি গোলে ঠেলে দিয়ে গোলটাও করে এবং তারপরে অসাধারণ সেলিব্রেশনও দেখা গেছে। তাছাড়া এই ম্যাচে আর বলা যায় যে ডমিনেট করে জিতেছে মোহনবাগান 65% বল পজিশন। তারপর এই জয়ের ফলস্বরূপ যেটা বলা যেতে পারে, বর্তমানে এই সিজনের টেবিল টপার পজিশনে চলে এসছে প্রথমবারের মতো মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুরু বর্তমান ২ নম্বর পজিশনে আছে এবং অসাধারণ ওভারঅল ১১ জন প্লেয়ারই ভালো খেলেছে। তাছাড়া আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ। আপনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কাদেরকে দেখতে পাচ্ছেন ওটাই বড় ব্যাপার। অনিরুদ্ধ থাপা, জেসন কামিংস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, অভিষেক সূর্যবংশী। তো এখান থেকে বোঝা যায় মোহনবাগান খুব ভালো টিম এবং যেকোনো প্রতিপক্ষ ওদেরকে নিয়ে ভাববে। তো খেলা ওভারঅল খুব ভালো হয়েছে এবং মোহনবাগান জিতেছে এবং তাছাড়া যুবভারতীতে 12th ম্যান হিসেবে মোহনবাগানের সমর্থকরা অসাধারণ একটা আ সমর্থন করেছে মোহনবাগানকে, যা মোহনবাগানের টিমের মনোবলটা বাড়িয়ে দিয়েছিল জেতার জন্য। তাছাড়া টিফো একটা বড় জিনিস। কালকে এশিয়ার বৃহত্তম টিফো দেখতে পাওয়া গেছে যুবভারতীতে। তো ওভারঅল মোহনবাগান ভালো খেলেছে, সমর্থকরা ভালো সাপোর্ট দিয়েছে। আ বর্তমান মরিরা ব্রিগেড ১ নম্বর পজিশনে চলে এসছে। পরবর্তীতে বিভিন্ন ম্যাচ আছে। তো দেখা যাক মোহনবাগান পরবর্তী ম্যাচে এই ফর্মটাকে কন্টিনিউ করতে পারে কিনা এবং গ্রেগ স্টুয়ার্ট ফিরে অবশ্যই আসবে। ওখানে আরও শক্তিশালী হয়ে উঠবে মোহনবাগানের টিম। আ আশা করি আপনাদের আ ভিডিওটা ভালো লাগলো। সো আ মোহনবাগানকে সাপোর্ট করুন। আ বাংলার টিম, আমাদের সবার টিম। আ মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহামেডান আইএসএল এ খেলছে। সেহেতু বাংলার ৩ জন টিমকেই সমর্থকরা সাপোর্ট করুন এবং যেহেতু আমি মোহনবাগান সমর্থক, এট লাস্ট বলব জয় মোহনবাগান। আ আমরা জিতে গেছি। পরবর্তী ম্যাচও আমরা জিতবো এবং অবশেষে লিগ টপার হয়ে এসিএল 2 আবার খেলব। সো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে নেবে।